বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ভিডিওটা ছিল ফ্রম ফোরিয়ার সিরিজ চ্যাপ্টার 17 এবং এখানে আমরা এন্ড চ্যাপ্টার কোশ্চেন 17.41 সলভ করব, যেটার জন্য অনুরোধ করেছে একজন স্টুডেন্ট। আসুন দেখি স্ট্রেট অ্যাওয়ে টু দি কোশ্চেন। ফুল ওয়েভ রেকটিফাইড সিগন্যাল, এই ফুল ওয়েভ রেকটিফাইড সিগন্যাল ছিল is applied to the low pass filter। এই ফিল্টারটা এটা ছিল লো পাস ফিল্টার এবং এখানে আমাদেরকে আউটপুট ভোল্টেজ V0t পতা করতে হবে। তো প্রথমে আমরা এটার ফ্রিকোয়েন্সি কি ছিল সেটা দেখে নিই। ফ্রম টাইম পিরিয়ড, এখান থেকে দেখেন এটা ছিল আমাদের টাইম পিরিয়ড বরাবর পাই। টাইম পিরিয়ড টি ইজ ইকুয়াল টু পাই। বেসিক ফ্রিকোয়েন্সি ওমেগা নট আমরা জানি ইজ 2 পাই এফ অথবা 2 পাই ওভার টি। টি যখন পাই পুট করবো তখন এটা হয়ে যাবে বরাবর 2 এবং nth ফ্রিকোয়েন্সি ওমেগা n হয়ে যাবে n টাইমস ওমেগা 0, তার মানে হয় 2 টাইমস n। আমরা প্রাইমারিলি এই ফ্রিকোয়েন্সিটাকে ইউজ করব। তারপরে এখন এই সিগন্যালটার আমরা ফ্রিকোয়েন্সি ফোরিয়ার সিরিজ ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন কি ছিল সেটার জন্য টেবিল 17.3 দেখব এবং এখানে দেখেন ফর এ সিগন্যাল উইথ অ্যাম্পলিটিউড এ, এটা ফোরিয়ার সিরিজ ইকুয়েশন গিভেন ছিল। তো আমরা এটাকে ইউজ করব। কেবলমাত্র ফারাক ছিল এখানে দেখেন এ ছিল, এর জায়গাতে 1 হয়েছিল, তো এর জায়গাতে আমরাও 1 পুট করে নিব এবং এই সিগন্যালটাকে অ্যাকচুয়ালি দুই ভাগে আমাদের ডিভাইড করতে পারি। প্রথম ভাগটা ছিল ডিসি, বিকজ এটার সঙ্গে টাইম ফ্যাক্টর কই নেই, টি হয় না এটার সঙ্গে, সেই জন্য এটা ডিসি হবে। এবং যেটার সঙ্গে টি ছিল সেটা আমাদের এসি পোর্শনটা হবে। তো আমাদের সিগন্যালের জন্য আমরা এটাকে এর জায়গাতে 2 পুট করে দিয়েছি। তো এই ইকুয়েশনটা হবে। এখন এখান থেকে আমরা এটাকে দুই ভাগে সলভ করব। প্রথমে আমরা ডিসি সলভ করব, তারপরে এসি পোর্শনটা সলভ করব। তো ইনপুট ডিসি, আমি ডিসি লিখে নিয়েছি ইনপুটের সঙ্গে, তাকে আমরা এটাকে ডিফারেন্সিয়েট করতে পারি। তো ইনপুট ডিসি কি হবে, 2/পাই। এটাই আমরা অ্যাপ্লাই করব টু দি আমাদের সার্কিটে। আমরা জানি যখন ডিসি সিগন্যাল অ্যাপ্লাই করা হয় তখন ইন্ডাক্টর বিহেভস লাইক এ শর্ট সার্কিট এবং ক্যাপাসিটর ওপেন সার্কিট হয়ে যায়। তো এই সার্কিটে যেই ইনপুটটা এখানে ছিল সেটাই আউটপুটে আসবে। তো ভিওডিসি হয়ে যাবে 2/পাই। ভিওডিসি আমরা পতা করে নিয়েছি। এখন আমরা এসি সিগন্যালটাকে ডিল করব। তো এখান থেকে আমরা এখন এসি নিয়ে নিব এবং এটাকে আমরা অ্যাপ্লাই করে সলভ করব। তার জন্য আমরা জানি যখন এসি সিগন্যাল হয় সেটাকে আমরা ফেজের ফর্মে কনভার্ট করে নিই ফর ইজ অফ ক্যালকুলেশন। তো এখানেও আমরা করব, এই সার্কিটটাকে ইন ফেজার ফর্ম কনভার্ট করব এবং ইনপুট সিগন্যালটাকেও ইন ফেজার কনভার্ট করে নেব। তার জন্য আমরা এল, যেটাকে ছিল 2 হেনরি, সেটাকে ইন ফেজার ফর্ম লিখে নেব জে ওমেগা এন এল, যেটা হয়ে যাবে জে 4n ওমেগা নট। ওমেগা এন ছিল 2n, 2n মাল্টিপ্লাইড বাই 2, জে 4n হয়ে গেল। এই মতে ক্যাপাসিটরের এই ফর্মুলাটা আমরা ইউজ করি, ভ্যালুগুলো পুট করে আমাদের ক্যাপাসিটরটা হয়ে যাবে -J5/n। এবং আমার সিগন্যালটা, এটার জন্য আমরা এই ফর্মুলাটা মনে রাখবো। আমরা জানি যখন Vm কোসাইন ওমেগা টি প্লাস ফাই হবে টাইম ডোমেইনে, সেটাকে ফেজের ডোমেইনে আমরা কেবলমাত্র ম্যাগনিটিউড এবং ফেজ অ্যাঙ্গেল লিখে নিই, Vm ফেজ অ্যাঙ্গেল। তো সেই টেকনিকটাই আমরা এখানে ফলো করব। আমাদের সিগন্যালের ফেজ অ্যাঙ্গেল কই নেই, ফেজ অ্যাঙ্গেল 0 ছিল এখানে এবং এটা হয়ে গেল আমাদের অ্যাম্পলিটিউড। ফেজার ফর্ম কি হয়ে যাবে, অ্যাম্পলিটিউড এবং ফেজ অ্যাঙ্গেল।
তো এটাকে ফর nth হারমোনিক যখন আমরা ডিল করব তখন আমাদের সামেশন সিগন্যাল আমরা ইউজ করব না, কেবলমাত্র একটা ফ্রিকোয়েন্সির জন্য এটাকে আমরা ইকুয়েশন ডেরাইভ করেছি। তো সামেশন ইউজ করব না, তো আমাদের এই হয়ে গেল ভিএনএসি ফর দি nth সিগন্যাল। এখন আমাদের সার্কিটটা কি হয়ে যাবে, এটাকে রিরাইট করে আমরা এই ধরনের লিখে নিয়েছি। সার্কিটটাকেও আমরা, এটা আমাদের ইনপুট সিগন্যাল হয়ে গেল, আমাদের ইন্ডাক্টর এখান থেকে J4n হয়ে গেল, ক্যাপাসিটর -J5/n হয়ে গেল। আমরা এখানে ছিলাম, এখন আমাদের ভিওএসি পতা করার জন্য আমাদের প্রথমে এই দুটাকে প্যারালালে সলভ করে নিব, যেটাকে আমরা বলি জেড। জেড কি হবে, 10 প্যারালাল -J5/n। স্টেপ বাই স্টেপ আপনার এটাকে আই হোপ সলভ করতে পারবেন, আমি এখানে লিখে দিয়েছি অল দ্য স্টেপস। তো সিম্পলিফাই করে আমাদের ফাইনালি এই আনসারটা আসবে। তো জেড হয়ে গেল আমাদের এই আনসার, ইনপুট সিগন্যাল ছিল। এখন আমাদের আউটপুট পতা করার জন্য আমরা বাই ভোল্টেজ ডিভিশন রুল এটাকে পতা করব। ভোল্টেজ ডিভিশন রুল আমরা জানি that V out কি হবে, V in divided by total impedance multiplied by J impedance এর across আমরা আউটপুট পাওয়া করি, সেটার সঙ্গে মাল্টিপ্লাই করে দিই। এটাকে রিরাইট করতে পারি আমরা, Z উপরে লিখে নেব এবং V in রাইট সাইডে লিখে নেব এই মতে। তারপরে এখন আমরা ভ্যালু পুট করে দিব অফ Z। জেড এর ভ্যালুটা এখানে পুট করে দিয়েছি। ভিএনএসি এই ভ্যালুটা এখন আমরা পুট করব না, বিকজ যখন বারবার আমাদের লিখতে হবে, সো আমরা টু কিপ ইট সিম্পল আমরা ভিএনএসি বলবো এবং ফাইনালি আমরা এই ভ্যালুটা ইউজ করব ফর ভিএনএসি। তো এটাকে আমরা এলসিএম নিয়ে সিম্পলিফাই করতে হবে। তো আমরা এখানে ছিলাম, এলসিএম নিয়ে নিব। তো এটা এলসিএম নিয়ে নিয়েছি, এখন ডিনোমিনেটর সেম, এটাকে ক্যান্সেল করে দিব। তো আমাদের এই ধরনের আসলো ইকুয়েশনটা। এখন এটাকে ফার্দার আমাদের সিম্পলিফাই করতে। এখন আমি একটা ভিডিও প্রথমে আপলোড করেছি ইন ইংলিশ। তো একজন স্টুডেন্ট বলেছিল দ্যাট দ্যার ইজ আ মিস্টেক, এবং মিস্টেকটা কি ছিল সেটা পয়েন্ট আউট করেছিল। এখান থেকে আমাদের আমি এই ভ্যালুটা লিখে নিয়েছি, যেটাকে অ্যাকচুয়ালি সলিউশন ম্যানুয়ালতেও গিভেন ছিল এই ভ্যালুটা। আমি এটাকে অ্যাকচুয়ালি ভেরিফাই করে নেই, কিন্তু স্টুডেন্টটা পয়েন্ট আউট করেছে যখন এখানে 4n মাল্টিপ্লাইড বাই 2n, তখন এটা হয়ে যাবে 8n স্কোয়ার। এখানে আমরা কেবলমাত্র 8n লিখেছি। তো দ্যার ইজ আ মিস্টেক, আমি রিমেক করেছি এটাকে। আমরা অ্যাকচুয়ালি আমাদের ইকুয়েশন কি হবে, এটাকে যখন আমরা মাল্টিপ্লাই করে নিব তখন এই ধরনের ইকুয়েশনটা আসবে। জে স্কোয়ারের হয়েছিল -1, তো -1 প্লাস হয়ে যাবে। তো এই ইকুয়েশনটা হয়ে গেল। তারপর এটাকে এখন আমরা রিঅ্যারেঞ্জ করে নিব, যে টার্মস গুলো এক পাশে লিখে নিব। তো এই ইকুয়েশনটা আসলো। এখান থেকে আমরা জে কমন নিয়ে নিয়েছি এবং 2 কমন নিয়ে নিয়েছি। এখন 2 এবং 10 ক্যান্সেল করে যে 5 হয়ে যাবে এবং নিচে আমাদের ইকুয়েশনটা থাকবে। এখন এটা দেখেন, এটা ছিল ইন দি রেক্ট্যাঙ্গুলার ফর্ম, x প্লাস জে এক্স ওয়াই, সেই ফর্মেটা ছিল কমপ্লেক্স ইকুয়েশন। এবং আমরা ডিভাইড করার জন্য আমরা জানি এটাকে ইন দি পোলার ফর্ম কনভার্ট করতে হবে। পোলার ফর্মের জন্য আমরা আর থিটা লিখে নিব, এবং আর কি ছিল, আর হয়েছিল এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আন্ডার রুট, থিটা ছিল tangent inverse y/x। তো আমরা এক্স্যাক্টলি এই ফর্মুলাটাই ইউজ করব। তো এখন আমরা দুইটা কাম করেছি। প্রথমে আমরা ইকুয়েশনটা লিখে নিয়েছি, এই ধরনের অ্যাঙ্গেলটা লিখে নিয়েছি y/x, এবং তার সঙ্গে আমরা এখন ভিএনএসি যে ভ্যালুটা ছিল সেটাকেও পুট করে দিয়েছি। এটাকে এখন রিঅ্যারেঞ্জ করে নিব।
মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে যাবে, 5 and 4 20 হয়ে যাবে, 20 অ্যাঙ্গেল 90। নেক্সট স্টেপ আমরা করব, এই অ্যাঙ্গেলটাকে উপরে নিয়ে যাব। অ্যাঙ্গেলটা উপরে যখন যাবে তখন মাইনাস হয়ে যাবে, -10, এবং এইগুলোকে এখানে লিখে নিয়েছি। এখন আন্ডার রুটের ভিতরে যে ইকুয়েশনটা ছিল সেটাকে আমরা ফার্দার সিম্পলিফাই করতে পারি। তো এটাকে ফার্দার সিম্পলিফাই করার জন্য আমরা এটাকে স্কোয়ারটা ওপেন করে নিয়েছি, এবং এখন আমরা 4n² এবং -40n² সলভ করে -36n² হয়ে গেল। এখন আমরা এটাকে কনস্ট্যান্ট পার্টটা দেখেন, এটা ছিল কনস্ট্যান্ট পার্ট অল দি ওয়ে, সেটাকে মনে করে নিব উইথ আ ভ্যালু an, এবং অ্যাঙ্গেল পার্টটাকে সিম্পলিফাই করার জন্য আমরা মনে করে নিব উইথ আ ভ্যালু থিটা। তো এই অ্যাঙ্গেলটা বরাবর হয়ে যাবে θn, এবং ম্যাগনিটিউডটাকে আমরা লিখে নিব an। তো আমাদের VOAC কি হয়ে যাবে? an অ্যাঙ্গেল θn। এখন টোটাল আউটপুট ভোল্টেজ কি ছিল? VODC প্লাস VOAC। VODC অলরেডি আমরা পতা করেছি 2/π, and VOAC এখান থেকে an অ্যাঙ্গেল থিটা। এখন এটাকে আমরা টাইম ডোমেইনে লিখব। টাইম ডোমেইনের জন্য এটা সেম থাকবে ডিসি, এ এর ম্যাগনিটিউড। এখন আমরা ওই সেম ফর্মুলাটা অপোজিট করে নিখেন, ফেজের থেকে টাইম ডোমেইনে যাওয়ার জন্য আমরা এখন এটাকে কোসাইন অফ 2nt প্লাস আমাদের এই অ্যাঙ্গেলটা ছিল সেটা লিখে নিব। তো এটাই হয়ে গেল আমাদের আনসার। কিন্তু যখনই আপনি এই আনসারটা লিখবেন তার সঙ্গে এটাকে লিখতে হবে দ্যাট an is equal to this value এবং θn is equal to this value। এখন জাস্ট টু সি দ্যাট আমাদের ফিল্টারটা লো পাস ফিল্টার ছিল কিনা, তার জন্য আমরা এখান থেকে দেখতে পারি দ্যাট ডিসি কম্পোনেন্ট আমাদের আউটপুটে প্রেজেন্ট ছিল। যখন ডিসি কম্পোনেন্ট আউটপুটে প্রেজেন্ট হয় তার মানে হয় এটা লো ফ্রিকোয়েন্সি লো পাস ফিল্টার, ডিসি পাস করেছে, তার মানে হয় এটা ছিল লো পাস ফিল্টার। তো আমি আশা করি আপনারা ফলো করতে পারছেন। বহিতে আনসার এটা গিভেন ছিল, কিন্তু এই ভ্যালুটা ডিফারেন্ট ছিল, an এবং θn এই ভ্যালুটা ডিফারেন্ট ছিল। তো আপনারা এটাকে মনে রাখবেন যে আমি মিস্টেক করেছি, এটাকে আপনার প্লিজ লেট মি নো। ধন্যবাদ।